দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম এক হও বলবেন দুনিয়ার মুসলিম। দুনিয়া সবার হাত দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে নিয়ে আমি যুদ্ধ জিহাদের চিন্তা করতে পারি না। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম। তোলো তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও। কোন শয়তানকে, কোন ইসলাম বিরোধী শক্তিকে এই জায়নামাজের কোন অংশ নাপাক করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলে। সেই প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ থাকেন। বাংলাদেশ আমাদের, আল্লাহ পাক বাংলাদেশ আমাকে দিয়েছেন। আমি কালো বলেছি, সব সময় বলি, 20 বছর ধরে বলতেছি। অনেক গান শুনতে আপনাদের পুরনো, কিন্তু একবার ভেবে দেখবেন মুহিব খানের কোন গান আসলে কি পুরনো হয়ে গেছে না সব সময় প্রয়োজন? শুনে পুরনো, কিন্তু সবসময় প্রয়োজন। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দরকার হবে। যতদিন বাংলাদেশের জমিনে ইসলাম থাকবে, ইসলামকে সুরক্ষিত রাখার দরকার হবে। ততদিন হয়তোবা সঙ্গীত কবিতাগুলো আপনাদের ঘুরে আপনাদের কানে বাজবে, হয়তো আপনাদের প্রাণে বাজবে, হয়তো আপনাদের প্রয়োজন হবে, ঠিক কিনা বলে। এই যে বললাম, আগে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হইতে হবে, তারপরে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হইতে হবে, ঠিক কিনা। এবং সর্বান্তকরণে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি সারা পৃথিবীর মুসলমানদের বাইরে? আমরা সারা নাকি আমরা সহ না? সারা পৃথিবীর মুসলমানদের ঐক্য আমাদের দরকার কিনা আপনারা বলেন? দরকার যদি থাকে, আমরা পৃথিবীর মুসলমানদের ঐক্যের জন্য সবাই মিলে একটা সঙ্গীত গাইবো ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তোলেন, কারা কারা রাজি আছেন? সবাই রাজি হয়ে যান, কারণ ইসলামের ঐক্যের গান, মুসলিমদের ঐক্যের গান ছাড়া আমাদের সামনে আর উপায়ান্তর নাই, ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। আমি আপনাদেরকে নিয়ে সারা পৃথিবীর, হ্যাঁ বলেন, এটা তো গাইবো না বলি না, মাঝখানে আমাকে থামাইলে তো আপনার ক্ষতি হলো, সবার ক্ষতি হলো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, আরো জোরে দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। ওহো ওহো হো, দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম এক হও বলবেন দুনিয়ার মুসলিম। দুনিয়া সবার হাত দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে নিয়ে আমি যুদ্ধ জিহাদের চিন্তা করতে পারি না। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম। তোলো তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও হাতে হাত রাখো হাত সকলে। দুনিয়ার মুসলিম এক হও হাতে হাত রাখো হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। হে দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই আমাদের মুক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস। কারা করছে ধ্বংস? আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। আগে আমরা আমাদেরকে ধ্বংস করছি, তারপর তারা আমাদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছে, কিনা বলে? আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে।
আমরা তো সিংহের বাচ্চা, ঠিক না বলেন? সিংহ শাবক, হ্যাঁ, ও হামজা আসাদুল্লাহ, ঠিক না? ও আসাদুর রাসূলি, তা হামজা তো আল্লাহর সিংহ, আমরা তাদেরই সন্তান নাকি? তাদের উত্তরসূরি আমরা, ঠিক না বলেন? হ্যাঁ, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, ঠিক না? একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে, এখনই না এক হয়ে দাঁড়ালে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। এই চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো দুলছে, চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো দুলছে, দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে, দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি, কাবুল, কান্দাহার তৈরি। লিখেছি তো 5-7 বছর আগে, কাবুল কান্দাহার যে তখন থেকে তৈরি, ফলাফল দেখেন নাই? আমেরিকানরা পলায় যেতে বাধ্য হয় নাই কাবুল কান্দাহার ছেড়ে। কাবুল কান্দাহার যে তৈরি, কথাটা কি কবির জবান থেকে 5-7 বছর আগে আসে নাই? ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি। চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি। হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত জ্বলেছে আজ অনলে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি, আর কত আমাদের মারবে। শক্তির জোরে মন চায় ইরাকে বাহিনী পাঠায় দেয়, মন চাইলো সিরিয়ায় বাহিনী পাঠায় দেয়, মন চাইলো হেলিকপ্টারে, এতে জাহাজে রণতরী পাঠায় দেয় আমাদের আফগানিস্তানে, ঠিক কিনা বলে? শক্তির জোরে না? শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি, আর কত আমাদের মারবে। মোদের অর্থনীতি সংস্কৃতি ভেঙে দিয়ে সম্পদ সম্ভ্রম কাটবে। যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি, রুখতে তাদের অপকর্ম। যখন মুসলমানদের কোন অংশ, ফিলিস্তিনের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা, আরাকানের মুসলমানরা, তাদের হামলা, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন রুখে দেওয়ার জন্য সামান্য ধাক্কা দেয়, চেষ্টা করে আত্মরক্ষা, তখন তারা কি বলে জানেন? যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি, রুখতে তাদের অপকর্ম। তখনই শোনায় বাণী, বাণী শোনায়, কি বলে? তখনই শোনায় বাণী, কেন করো হানাহানি, ইসলাম শান্তির ধর্ম। আমাদের কথা আমাদেরকে শোনায়, ঠিক না? তখন জাতিসংঘ বলে ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, আমরা যখন মারতে 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 দম বের হওয়ার অবস্থা আমাদের, তখন আমরা একটু ধাক্কা দিয়ে সরাই, আরে ভাই সরেন, আর কত মারে। আমাদের ধাক্কাটা দেখো সন্ত্রাস হয়ে যায়, আমাদের ধাক্কাটা হয়ে যায় সন্ত্রাস। আর আমাদেরকে তারা বহু ওয়াজ করে শোনায় ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? আমি ঠিক জায়গায় ধরছি কিনা বলেন? যখনই শোনায়, যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি, রুখতে তাদের অপকর্ম। তখনই শোনায় বাণী, কেন করো হানাহানি, ইসলাম শান্তির ধর্ম। আমরা বলতে চাই, কি বলতে চাই? শান্তির ইসলামে বদর উহুদ আছে, জিহাদের মন্ত্রটা শিখেছি নবীর কাছে। যতই বোঝাক বল ছাড়বো না একচুল জুলুম করলে কিবা ঠকালে, যতই বোঝাক বল ছাড়বো না একচুল জুলুম করলে কিবা ঠকালে। আমরাই দেশে দেশে, আমরাই দেশে দেশে জাগবো নতুন বেশে রাতের আধার শেষে সকালে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হইতে হবে, দুনিয়ার মুসলিম এক হইতে হবে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।
তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান এই সব আওয়াজ আপনাদের প্রাণের পছন্দের ভালোবাসার মহব্বতের এই কবির কণ্ঠে রব্বুল আলামিন 20-22 বছর আগে থেকে দুনিয়ার বাসীর কানে পৌঁছাচ্ছেন আমরা বাংলাদেশ থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছি চিন্তা করছি আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য তাবলীগের ইজতেমার আয়োজন করতেছি আমরা বাংলাদেশ থেকে সারা দুনিয়ার মসজিদগুলোতে ইমাম পাঠাচ্ছি সারা দুনিয়ার মসজিদগুলোতে মুয়াজ্জিন পাঠাচ্ছি সারা দুনিয়ার মসজিদগুলোতে তারাবির জন্য হাফেজ পাঠাচ্ছি ঠিক কিনা জোরে বলেন এই যে বাংলাদেশের ভূমিকা বাংলাদেশের অবদান ইসলামের অগ্রগতি এবং প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বিশ্ব সারা জীবন ঋণী থাকে বাংলাদেশের কাছে হয়তো এই জন্যই বাংলাদেশকে রব্বুল আলামিন রাসূলকে মদিনায় যাওয়ার আগেই সাহাবায়ে কেরাম পাঠায় দিয়া বাংলাদেশকে আগে ভাগেই একটা প্রস্তুত করে ফেলছেন ক্ষেত্র যে ক্ষেত্রটাতে আমরা এখন বসবাস করতেছি আমাদের দুশমন ঘরের দুশমন পরের দুশমন দেশের দুশমন বাইরের দুশমন গোপন দুশমন প্রকাশ্য দুশমন জানা অজানা ছোট বড় সব রকম দুশমন আমাদের বিরুদ্ধে করতেছে ঠিক কিনা বলেন এরপরেও বাংলাদেশে ইসলাম থেকে আছে ইসলাম থেকে থাকবে ইসলামই থাকবে ইসলামের মুখোমুখি কোন শক্তি যদি দাঁড়াইতে চায় তারা ধূলিসাৎ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে ইসলামের সংগ্রাম দুনিয়ার মুসলিম এক হো নারে তাকবীর সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশের কবি সঙ্গীত লেখেন কবিতা লেখেন সারা দুনিয়ায় সেটা ছড়ায় এটাও বাংলাদেশের একটা বৈশিষ্ট্য আরো 20 বছর আগে আমি গিয়েছি উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সমস্ত সীমানা সমস্ত কাঁটাতার সমস্ত বেড়া সমস্ত দরজা সমস্ত বাধা সমস্ত বিঘ্ন উঠিয়ে নাও পৃথিবীর 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ এক জায়গায় আসার সুযোগ করে দাও তারপর হযরত আদম আলাইহিস সালাম আর ইবলিস থেকে খেলা শুরু হয়েছিল সেই খেলা চলতেছে খেলা এখনো হবে ঠিক কিনা বলে আমরা চাই একটা বাধাহীন বিশ্ব যে বিশ্বে পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে ঠিক কিনা বলে তাদের জন্য আমি গিয়েছি উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ পদ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও একই কথা একই বক্তব্য একই বার্তা একই আহ্বান একই ডাক বিভিন্ন ভাষায় রচনা করেছি যেন পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মুসলমানদের কাছে একই আওয়াজ একসঙ্গে পৌঁছাতে পারে আমি উর্দুতে এই কথাটা বলেছি জুনুব সে শিমাল তক দীওয়ার খোল দো দুনিয়া কে মুসলমানों की जंजीर तोड़ दो जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो আমি আরবি ভাষায় আরব মুসলমানদের জন্য গিয়েছি ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাক আল ফিসাল ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাক আল ফিসাল এবং ইংরেজিতে বিশ্বের অন্যান্য সমস্ত জাতি গোষ্ঠী মুসলমানদের জন্য আমি গিয়েছি open the border from north to the south unfasten the chain of Muslims of the world open the border from north to the south unfasten the chain of Muslims of the world উত্তর হতে দক্ষিণ সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত মুসলমানরা আবার এক হইতে পারো আবার খেলাফতের চিন্তা করতে পারো আবার বিজয়ের চিন্তা করতে পারো এই চিন্তার সঙ্গে কারা কারা একমত হাত তুলবো সবাই রাজি তো
আল্লাহ চাইলে হবে। বাপের হুজুর কেমনে হবে? হতাশা আসে মনের মধ্যে, ডর আসে, ভয় আসে। ডর নাই, ভয় নাই, হতাশা নাই। আল্লাহ বলেছেন ওলা তাহিনু ওলা তাহজানু। আল্লাহ কি বলছেন? দুঃখ পেও না, হতাশ হও না, ভয় পেও না, ঠিক কি না? বলেছেন তোমাদেরই বিজয় হবে, আনতুম আলাউন, তোমাদেরই বিজয় হবে ইন কুনতুম, তোমরা যদি মুমিন হও। তোমরা যদি মুমিন হও তোমাদের বিজয় হবে। এখন সবাই তো বলবে আমরা কি সেরকম মুমিন হতে পেরেছি? আমি বলবো যে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। শেষ জমানে আরো ভালো মুমিন কই পাবে? আমরা কি একদম খারাপ মুমিন নাকি? আমলে কম বেশ হইতে পারে, আমরা পাক্কা ঈমানদার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। নিজে দেখে গেলে ছোট মনে করবেন না, যোগ্য মনে করেন। একটা মানুষ যদি নিজেকে যোগ্য মনে না করে সে কাজটা করতে পারে না। গাড়ির ড্রাইভার যদি মনে করে আমি পারতাম না, সে পারতই না। মনে করতে হবে পারবো। সারা বিশ্বের বুকে ইসলামকে প্রোটেক্ট করার জন্য, ইসলামের পক্ষে দাঁড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা যথেষ্ট হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলে? এই মনোভাব আনতে হবে। আমরা তো সেই সব মুমিন, যে সব মুমিনরা একেবারে আসরের পর থেকে রাত 1টা পর্যন্ত ধান ক্ষেতের মধ্যে বৈশা বৈশা আল্লাহ এবং রাসূলের কথা শুনি। দুনিয়ার কোথাও তেমন মুমিন নাই। আমরা তো সেই সব মুমিন, ঢাকায় যখন ঈমান রক্ষার জন্য ডাক দেওয়া হয়, বাস, ট্রেন, বিমান, কামান সব বন্ধ, নদী বন্ধ, নালা বন্ধ, আমাদের নৌকা ঢোকা সব বন্ধ। এরপরেও আমরা 10-20 লক্ষ মুসলমান সমস্ত বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে ঢাকায় গিয়ে হাজির হই। কাজে আমরা কি একেবারে বাদগাস্তা মুসলমান না মোটামুটি ভালো মুসলমান? আমরা যেহেতু ভালো মুসলমান, ভালো মুমিন, আল্লাহ ওয়াদা করেছেন আমরা যদি হতাশ না হই, দুঃখ না পাই এবং আমরা ভয় না পাই, আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দান করবেন ইনশাআল্লাহ। সবাই আশাবাদী হয়েছেন তো? হুজুর দেখালে ডর দেখায়। আমরা মুমিন হইতে পারি নাই, আমাদেরকে কি হবে? আমরা মুমিন হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো, আল্লাহ রাসূল যে বলেছেন তোমার ঘর সংসার, তোমার স্ত্রী পুত্র, তোমার পিতা মাতা ধন সম্পদের চেয়ে বেশি যদি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার আসল কি বলে আওকামা কাল, আমি ঘুরায় বলতেছি মূল কথাটা, তাহলে তোমরা আমার উম্মত হতে পারবা। আমরা কি এমন উম্মত হতে পারি নাই? অনেক সুন্নত নবীজি আমাদের মধ্যে নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান তারা রাসূলের উপর আঘাত আসলে বাসায় গিয়া হাতের কেনা বাজারের ব্যাগটা রাইখা আসার মতো দেরি করে না, ডাইরেক্ট চলে যায় মিছিলে, ঠিক না বলে? সেই সব মুসলমান আমরা, বাংলার প্রকৃত মুমিন মুসলমান, বাংলাদেশের মুসলমানরা আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের পরিকল্পনায়, আল্লাহ পাকের ইশারায় গইরা উঠছে, ইসলামের জন্য গইরা উঠছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। সর্বশেষ সংগীত শুনবেন কোনটা? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আচ্ছা, সেই সঙ্গীতের আগে 1 মিনিট একটা কথা বলি। আপনারা জানেন মহাকবি বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদের রচয়িতা। সেই যে কিতাবটা আগের মাহফিলেও দেখাইছি, আজকেও দেখাচ্ছি, এই যে পূর্ণাঙ্গ সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদ, যা পৃথিবীতে কোনো দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত গ্রহণযোগ্য পর্যায়ের মানের হয় নাই। এটা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কবিতায় অনুবাদ। কোরআনের অনুবাদ অনেক হয়েছে এবং তাফসীর অনেক হয়েছে, বিভিন্ন ভাষায় হয়েছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে, পূর্ণাঙ্গভাবে, বিশুদ্ধভাবে কবিতায় অনুবাদ এখনো হয় নাই। এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সাহায্যে, বিশেষ সহযোগিতায়, বিশেষ ইশারায়, বিশেষ হুকুমে এই পাপী বান্দাকে দিয়ে করিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এক পাশে কোরআনের আয়াত, অন্য পাশে কোরআনের তরজমা কবিতা আকারে। যাদের প্রয়োজন মঞ্চে বোধহয় 1 বাক্স আছে, সংগ্রহ করবেন। মূল্যটা এখানে কিনলেও, ঢাকায় কিনলেও, নিজে আনলেও, কাউকে দিয়ে পাঠায় আনলেও দাম সমান 1000। যারা আছেন নিতে পারেন। মূল্যটা তো লেখকের ব্যাপার না, মূল্যটা প্রকাশকের ব্যাপার। প্রকাশকের পক্ষ থেকে আমার সঙ্গে লোক পাঠিয়ে দেওয়া হয়। আমি শুধু একটু বলি জিনিসটা আসছে। আপনারা মানুষ অনেক, 100-200 কপি আনা দরকার, আসছে বোধ 10-12টা। যদি চান তাহলে আপনারা এই যে কই আনান কই নাও নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর আমরা যে আলোচনা ছিলাম সেই আলোচনায় আবার চলে যাই, যে আলোচনা ছিলাম সেই আলোচনায় আবার চলে যাই। হ্যাঁ, ইমানের সৈনিকরা। ও আচ্ছা, ইমানের সৈনিক কারা কারা? হাত তুলেন তো। রাজি তো ইমানের সৈনিক নাকি না? বুঝা ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। রাত তো আধার হবে, যত রাত আধার হবে ততই ভোরের সময় হবে, ঠিক না? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না?
জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা যদি ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে চায় আমরা কি করব সেটাই বলতেছি। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো ঢেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি শক্তির দখলে, দেব না দেশকে যেতে শয়তানি শক্তির দখলে। শয়তানি শক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একেবারে সব দিক থেকে, সব রকম প্রচেষ্টা। বাংলাদেশের বয়স 50 বছর, এই বাংলাদেশের জন্মদিন থেকে 50টা বছর ধরে এদেশের হাজার হাজার এনজিও, হাজার হাজার মিশনারি, হাজার হাজার এই কি বলে নাস্তিক, মোরতাদ, লেখক, সাহিত্যিক, কবি, গবেষক, অধ্যাপক এবং আমাদের শত শত মিডিয়া, টেলিভিশন, রেডিও, অনলাইন সবকিছু ইসলাম এবং বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে, ঠিক না বলেন? বাংলাদেশ হলো শরীর, ইসলাম হলো আত্মা। শরীর থেকে আত্মাকে আলাদা কইরা, বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা কইরা এই বাংলাদেশ এবং এই জাতিকে হত্যা করার চেষ্টায় তারা লিপ্ত। কিন্তু কাজ হবে না, কাজ হচ্ছে না, তারা হতাশ। সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি হতাশ। আমেরিকা চিন্তা করে 20 বছরে কি করলাম, তারা হতাশ। আফগান ছেড়ে যাইতে হলো, ঠিক না? ইন্ডিয়া চিন্তা করে 50-60 বছর ধরে কাশ্মীরের আগুন নিভাইতে চাই, আগুন তো নিবে না, স্বাধীনতার আওয়াজ তো বন্ধ হয় না, ঠিক না? ওরা মারতে মারতে ক্লান্ত এবং হতাশ, আমরা মার খাইতে খাইতে এখনো সোজা হয়ে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সারা দুনিয়া ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, বাংলাদেশে ইসলামের উত্থান এবং প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য।